সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষেত্রে অত্যন্ত চমৎকারভাবে তিনি আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। আর্থিক প্রতিষ্ঠানগুলো যেভাবে বছর শেষে একটু ব্যালেন্স শিট রেডি করে, আজকের এই দিনে এসে বছরের শেষ লগ্নে এসে শেষের দিকে এসে আমাদের আমলেরও একটা ব্যালেন্স শিট রেডি করা আমাদের দরকার। সেখানে থাকবে কিভাবে আমি গত বছর কিংবা বিগত বছরগুলো অতিবাহিত করেছি। আমি একদিকে বয়সে বড় হচ্ছি, অন্যদিকে আমার জীবন কেটে যাচ্ছে। বয়সে বড় হওয়া মানে জীবন ছোট হয়ে যাওয়া। বলা হয় বয়স বাড়েনি, বরং জীবন কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। যেমন একটা সিগারেটে যখন আগুন দিবে, সিগারেট যখন সে টান দিবে, তাহলে প্রতি চুমুকে টানের সাথে সাথে সিগারেট কি বাড়তেছে না কমতেছে। আমাদের এই জীবন নামক এটাকে যদি একটা সিগারেটের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে ওই সিগারেটের মধ্যে আগুন দেওয়ার সাথে সাথে যেভাবে এটা জ্বলার সাথে সাথে প্রতিটা চুমুক টান দেওয়ার সাথে সাথে সেই সিগারেটটা ছোট হয়ে আসতেছে, আমাদের জীবনের প্রতিটি শ্বাস নিঃশ্বাস, প্রতিটি কণ মুহূর্ত, সেকেন্ড, মিনিট, তারপর হলো আপনার ঘন্টা, দিন, মাস, বছর, শতাব্দী, এইগুলার মাধ্যমে কি হয়ে যাচ্ছে, আমাদের জীবনটা ছোট হয়ে যাচ্ছে। দিনের আগমন এবং রাতের প্রস্থানের মাধ্যমে আমাদের জীবনটা এভাবে কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছিলেন শুধু এই কথাই বোঝানোর জন্য যে হে মানুষ, তোমাদেরকে অল্প কয়েকদিনের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, অল্প কয়েকদিন। এখানে তোমাদেরকে যে পাঠানো হয়েছে এটার জন্য তোমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে। আপনারা তো দেখেছেন যে সাগর পাড়ে গিয়েছেন, এই যে সেই কক্সবাজার সমুদ্র সৈকতে বিশাল ঢেউ, অনেক বড় ঢেউ আসার পরে ধাক্কা দেওয়ার সাথে সাথে আবার নিমিষের মধ্যে কি হয়ে যায়, আবার পানির সাথে সেটা মিলিয়ে যায় বা তলিয়ে যায়। আমাদের লাইফটা হলো সেই রকম। আমাদের লাইফটা হলো আমরা হঠাৎ করে আসলাম, এই যৌবনে পদার্পণ করলাম, যৌবনের উৎসাহ, যৌবনের তরঙ্গ, এই যে ঢেউ যেভাবে একদম বড় হয়ে আসে, সেই রকম যৌবনের একটা ঢেউ সামান্য সময়ের জন্য এসে কিছু সময় পরে যেভাবে সেই বড় ঢেউ পানির সাথে মিশে যাচ্ছে, আর সেই যৌবনকাল অতিবাহিত হওয়ার পরে আবার আমাদের মৃত্যু হওয়ার পরে আমরাও মাটির সাথে কি হয়ে যাব, মিশে যাব। এই জন্য আমাদেরকে যে হিসাব নিকাশ দিতে হবে সে বিষয়টা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করার পূর্ব এই পৃথিবীতে কিছু এমন কিছু ভালো মানুষ ছিল যারা তাদের গোত্রের লোকদেরকে, দেশের জনগণদেরকে তারা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করত, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য তারা তাদেরকে তাগাদা দিত। যেমন সেই আরবের মধ্যে একজন পাওয়া যায়, তার মধ্যে কুস ইবনে সাআদা নামক একজন ব্যক্তি, তিনি খ্রিস্টান পাদরী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত পাননি। নবুয়ত পাওয়ার পূর্বে এই কুস ইবনে সাআদা তার গোত্রের লোকদেরকে জড়ো করে তিনি একটা চালাময়ী ভাষণ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াং ছিলেন, নবুয়ত পান নাই, তিনিও সেই ভাষণ শোনার জন্য এলাকার লোকদের সাথে তিনিও দাঁড়িয়েছিলেন। সেখানে কুস ইবনে সাআদা সেই মুসলমান ছিল না, সে খ্রিস্টান পাদ্রী ছিল। তার একটা হৃদয়গ্রাহী ভাষণ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে গিয়েছিলেন। একজন খ্রিস্টান পাদ্রী কিভাবে এইভাবে সুন্দরভাবে বক্তৃতা দিতে পারে, যেটা মানুষের হৃদয়ে নাড়া দেয়, মানুষের পরকালীন জীবনের প্রতি উদ্বুদ্ধ করে, দুনিয়ার জীবন থেকে মানুষকে বিমুখ করে। সেই কিভাবে ভাষণ দিয়েছিল একটু খেয়াল করেন। তিনি বলেছিলেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, হে আমার গোত্রের লোকেরা, ইসমাউ ওয়াউ, তোমরা আমার কথা ভালোভাবে কান দিয়ে কান পেতে শোনো এবং সেগুলাকে তোমরা আত্মস্থ করো। আজকে যারা যুবকদেরকে উদ্দেশ্য করে এই কথাটা উপস্থাপন করা হচ্ছে। মান আশা মাতা, যে কুস ইবনে সাআদা বলেন, এই পৃথিবীতে যারা আগমন করেছে, পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে, মাতা, তাহলে জন্ম হওয়া যেভাবে সত্য, মৃত্যু হওয়া সেরকম কি সত্য। এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছিল বা জন্মগ্রহণ করেছে তারা মাতা, মৃত্যুবরণ করেছে বা মৃত্যুবরণ করবে। ওয়াকুল্লুন মা হুয়া আতিন ওয়ামান মাতা ফাতা, তিনি বলেছেন যেই মৃত্যুবরণ করবে তার অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে যাবে। তার নাম, তার সুখিয়াতি, তার যশ, তার ধনভাণ্ডার, তার সন্তান সন্ততি, তার গাড়ি বাড়ি নারী, 1 বছর 2 বছর 3 বছর হয়তো তার উত্তরসূরিরা একটু স্মরণ করবে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে হয়তো সূরা কেরাত পড়বে, কিন্তু কালের বিবর্তনে
সময়ের পরিক্রমায় সেই কাল থেকে হারিয়ে যাবে, তার কথা কেউ স্মরণ করবে না, ঠিক না? আজকে আমরা আমাদের পিতার কথা আমরা স্মরণ করি, হয়তো আমার দাদার কথা আমরা একটু স্মরণ করি, দাদার পিতার কথাকে আমরা স্মরণ করি, দাদার দাদার কথা কি স্মরণ করি। হয়তো তারা আমাদের মাঝে পৃথিবীতে এমন অনেক তারা সুনাম শুকিয়ে দিচ্ছিল, এমন অনেক বড় বড় শাসক সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগ থেকে খুলাফায়ে রাশিদিনের পরে থেকে এই পর্যন্ত পৃথিবীতে কত শাসক পৃথিবী শাসন করেছে। কেউ ভালোভাবে শাসন করেছে, কেউ খারাপভাবে শাসন করেছে, কেউ সুখিয়াতি অর্জন করেছে, কেউ কুকিয়াতি অর্জন করেছে। তাহলে কয়জনকে মানুষ স্মরণ করে? এই জন্য তিনি বলতেছেন, ওমান মাতা ফাতা, তোমাদের কিসের অহংকার? তোমাদের ধনের অহংকার, জনবলের অহংকার, ক্ষমতার বড়াই, টাকা পয়সার অহংকার, কিসের অহংকার? তুমি আজকে আসো, আগামীকাল যখন তুমি থাকবে না, 1 বছর 2 বছর 3 বছর পরে সময়ের পরিক্রমায় তুমি এই পৃথিবী থেকে হারিয়ে যাবা, তোমার কথা কেউ স্মরণ করবে না। কত মানুষ কবরস্থানে আছেন, শুয়ে আছেন, আমাদের আশপাশে কত কবরস্থানের মানুষ শুয়ে আছেন, আমরা পাশ দিয়ে হেঁটে যাই, আমরা তো অনেক সময় জিয়ারত করার সুযোগ হয় না, ঠিক না? তো এইভাবে আমরা হারিয়ে যাব। তিনি কত চমৎকার বলেছেন, ওয়া কুল্লুন মান হুয়া আতিন আতিন লাইলুন দাজিন, ওদের যারা আসার তারা আসবে, যারা যাওয়ার তারা যাবে। কেউ যদি চলে যায় তার জন্য বিরাগ বাজন হয়ে রাত স্টপ হয়ে থাকবে না, দিন স্টপ হয়ে থাকবে না, তারপরে মাস সপ্তাহ স্টপ হয়ে থাকবে না, তার জন্য গ্রহ নক্ষত্রের যে ঘূর্ণয়মান সেগুলো থেমে থাকবে না। পৃথিবীর সেই যতই বড় লোক হোক না কেন, যতই ক্ষমতাবান লোক হোক না কেন, ক্ষমতার দাপটওয়ালা ব্যক্তি হোক না কেন, তোমার জন্য কিছু থেমে থাকবে না, তোমাকে চলে যেতে হবে। এবং তোমার মতো হাজারো মানুষ চলে গেছে, কোটি মানুষ চলে গেছে, তোমাকে চলে যেতে হবে। লাইলুন দাজিন, তোমার জন্য অন্ধকার রাত থেমে থাকবে না। ওয়ানাহারুন সাজিন, তোমার জন্য আলোক উজ্জ্বল সূর্য থেমে থাকবে না। আজকে এত বড় মহারাজ দুনিয়া থেকে চলে গেছে, তার সুখের জন্য, তার প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য আমি সূর্যের কিরণ আজকে আমি স্থমিত করে দিলাম, আমার সূর্য আজকে আমি উদিত হব না। এরকম কি হয়েছে? হয় নাই। কত চমৎকার ভাষায় তিনি তার স্বজাতীয় লোকদেরকে তিনি কনসাস করতেছেন, সচেতন করতেছেন। ওয়াসামাউন যাতু আবরাজ, সেই আকাশের মধ্যে গ্রহ নক্ষত্র উপগ্রহ নীহারিকা ধূমকেতু যেগুলো রয়েছে সেগুলো কোনো তোমার জন্য থেমে থাকবে না, তারা তাদের আপন গতিতে তাদের কাজ করে যাবে, গুণমান থাকবে। ইয়া মাশারা ইয়া, তিনি বলতেছেন, হে আমার গোত্রের লোকেরা, একটু চিন্তা করে দেখো, আইনাল আবা ওয়াল আজদাদ, তোমাদের পিতৃপুরুষ, তোমাদের পিতারা কোথায়, তোমাদের দাদারা কোথায়? তারাই তো এই পৃথিবীতে একদিন ছিল, তাদের মাধ্যমে আমাদের এই পৃথিবীতে আমাদের এক্সিস্টেন্স হয়েছে, অবস্থান হয়েছে, এই পৃথিবীতে আগমন হয়েছে, তাদের নসলের মাধ্যমে, তাদের বংশ পরম্পরায়, বংশ পরম্পরায় আমরা তাদের থেকে এসেছি। আজকে সেই আমাদের দাদা কই? সেই আজকে আমার পিতারা কই? ওয়া আইনাল ফিরআউনা ওয়াশ-শাদ্দাদ, সেই ফেরাউন, সেই নামরুদ, সেই শাদ্দাদ কোথায়? যাদের ছিল অনেক বড় রাজত্ব, যাদের ছিল অনেক ক্ষমতা, যেই ফেরাউন নিজে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় প্রভু, যে নিজেকে প্রভু দাবি করেছিল, যে নিজেকে এত ক্ষমতা দেওয়ার মনে করেছিল, দাবি করেছিল, এই ফেরাউন, এই শাদ্দাদ কোথায় আজকে? আজকে তাদের রাজত্ব কোথায়? আজকে তাদের ধনসম্পদ কোথায়? আজকে তাদের ধনবল জনবল এগুলো কোথায়? একটু চিন্তা করে দেখো, তারা কি তোমাদের চেয়ে ধনসম্পদ রাজত্বের চেয়ে কি তারা তোমাদের চেয়ে আরো বেশি ছিল না? তাদের রাজত্ব কত বড় ছিল, তারপরে তাদের ধনসম্পদ কত ছিল।